আসসালামু আলাইকুম। আশা করি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার এনএফটি কার্ডটা সেল দিবেন। এটা নিয়ে ইনবক্সের মধ্যে অনেকেই বলেছিলেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন। আর তাছাড়াও আমি বাংলাদেশে কিংবা বাংলাদেশী তেমন একটা ভিডিও ইউটিউবে দেখতে পাই নাই যে এটা কীভাবে সেল দিতে হয় এরকম টাইপের ভিডিও আমি দেখতে পাই নাই। ওকে, তো যাই হোক, যেহেতু আমি ভিডিও দিয়েছিলাম তো এটা কীভাবে সেল দিতে হবে সেটা দেখতো আমার। তো আমি এ টু জেডলি জানার পর এবং কি আমি সাকসেসফুলি হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে আপনার এনএফটি কার্ডটা সেল দেবেন ন্যায্য এবং কি ভালো একটা প্রাইজে সেল দিয়ে আপনি টাকাটা হাতে নেবেন। ঠিক আছে, সো এ টু জেডলি আলোচনা করবো, একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এই যে একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে 1 সপ্তাহের মতো হয়ে গেছে। এখানে আমি বলেছিলাম 2টা ইথেরিয়ামের মতো পেয়েছি প্রায় $700 মতো। তো ভিডিওটা আপলোড করার পর অনেকেই ভিডিওটা দেখলেন। তো দেখার পর মোটামুটি অনেকে এখানে ক্লাইম করেছিলেন। তো প্রায় ইনবক্সের মধ্যে অনেকগুলো মেসেজ আসছে আর কি, যেগুলো না বললেই নয়। 12 থেকে 14 জনের মতো হবে যে ডায়মন্ড পেয়েছেন। আর মোটামুটি অনেকেই আর কি, কতজনের নাম বলবো কিংবা কতজনের কথা বলবো, অনেকে আবার এখানে গোল্ড পেয়েছেন, তারপরে একটা আছে প্লাটিনাম নাকি কি জানি ওইটা পেয়েছেন, সিলভার পেয়েছেন, দেন তারপরে আরেকটা জানি কি আছে ওইটার নাম, যাই হোক জানি না। তো এগুলো পেয়েছেন, তো এগুলো কীভাবে সেল দিয়ে আপনি টাকাটা হাতে নেবেন তো দেখিয়ে দেবো। আদারওয়াইজ দেখা যায় আপনি যদি কোনো গ্রুপে সেল দিতে যান তাহলে দেখা যায় আপনার প্রাইসটা তেমন একটা বলে না। দেন তারপর আপনি তাকে টাচ করতে পারেন না, সেল দিবেন কিনা, তাকে আগে দিবেন কিনা, সে আগে দিবে কিনা, এরকম দোটানার মধ্যে পড়ে যেতে হয়, এটা স্বাভাবিক। তো যাক, আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেল দিবেন এবং কি ন্যায্য একটা প্রাইসে সেল দিতে পারবেন। ঠিক আছে, তো সরাসরি আপনার ওয়ালেটে টাকাটা চলে আসবে। আর একটা কথা বলতে চাই, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। সেটা হচ্ছে আপনার কাছে যে বাটনটাই থাক না কেন কিংবা আসে না কেন বর্তমানে, সেটা আমি যেভাবে দেখাবো সেভাবে সেল দিবেন। অন্য কারো কাছে সেল দেওয়ার দরকার নেই। কেন নয়, আপনি যদি অন্য কারো কাছে সেল দিতে চান তাহলে আপনার প্রাইসটা কম দিতে হবে কিংবা আপনি 3 ভাগের 1 ভাগকে আপনি আপনার সেল দিতে হবে। ওকে, সো এরকম টাইপের আর কি। তো আমি যে এখন যেভাবে দেখিয়ে দেবো এভাবে যদি আপনি সেল দিতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট হবে। তো একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ করেন। আর তাছাড়াও ভিডিওটা করা তেমন একটা ইচ্ছে ছিল না, অনেকের রিকোয়েস্ট ছিল, তার জন্য আর কি ভিডিওটা করা। তো আমি আমার যে একটা কার্ড ছিল আজকে আমি সেল দিলাম। তো সেল দেওয়ার পর শিওর হইলাম। তো শিওর হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি আমার প্রুফটা দেখিয়ে নিচ্ছি। তার আগে বলতে চাচ্ছি, এই যে এখানে তো প্রুফ একবার দেখালামই। এখানে যে আমি একটা না 2টা ইথেরিয়াম পেয়েছিলাম, 2টা ডায়মন্ড পেয়েছিলাম, সেটা তো দেখালামই। তো আজকে যেটা আমি ওয়েবসাইটে সেল দিছি সেই প্রুফটা দেখাবো। ওকে, তো ভিউয়ার্স এখানে প্রথমে আপনি স্ক্রিনশটটা দেখে নেন। এটা বেশি সময় লাগে না, আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন 2টা দিকের আর কি স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম। আমি সেল অর্ডার দিয়েছিলাম। দেন 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার এটা সেল হয়ে গেছিলো। ঠিক আছে, সো এই যে বাটনটা আমি পেয়েছিলাম এটার প্রাইস মোটামুটি প্রথম অবস্থায় ছিল $50 থেকে $60 মতো সামথিং হবে আর কি। তো আমি আজকে এটা $30 সেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি চাইলে এটারও $4 থেকে $5 বেশিতে আরও সেল দিতে পারতাম। এবং এখানে এটা দেখা দেয়, এটা হচ্ছে ইথিরিয়ামের প্রাইস 0.08। ঠিক আছে, সো 0.9 এবং কি 0.1-এ আমি চাইলে সেল দিতে পারতাম, তবে আমি প্রাইসটা কমিয়ে আমি সেল অর্ডার দিছি। আমি চাচ্ছিলাম যে এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি যাতে একটা ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য কমে আর কি সেল দিয়ে দিছি। ওকে, সো একেবারে আমি শিওর ছিলাম না, তারপরে দেখলাম সেল হয়ে গেছে। দেন আমার অ্যাকাউন্টে, আমার ওয়ালেটে ডলারটা চলে আসছে, এটা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, সো বুঝতে পারতেছেন, এখানে দেখতে পারতেছেন এই যেটা আমার সেল হয়ে গেছে। তো এটা মূলত মার্কেট, আর সাইটটির নাম হচ্ছে আপনার Opensea.io। ঠিক আছে, তো এখানে আপনি সবগুলোর প্রাইস দেখতে পারবেন। দেখেন, এটা কিন্তু আমি সেল দিচ্ছি 0.08-এ, এখানে সেল অর্ডার দেওয়া আছে 0.15-এ। ঠিক আছে, অনেক হাই একটা প্রাইসে সেল অর্ডার দেওয়া আছে। এই যে সিলভার, একটা সিলভার প্রাইস এখানে দেখেন, মোটামুটি অনেকে অনেক ধরনের প্রাইস দিয়ে আর কি সেল অর্ডার দিয়ে রাখছে। তো চাইলে আপনিও দিতে পারেন, তবে এখানে দেখতে পাচ্ছেন, তবে আমি একেবারে সস্তায় আর কি আমি এটা সেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, ডায়মন্ডের প্রাইস এই যে একজনের সেল অর্ডার দিছে হাফ ইথেরিয়ামে আর কি, প্রায় $200 কাছাকাছি হবে আর কি। তো যাই হোক, আর এখানে আপনি যদি আসেন, এখানে এসে যদি আমার নামটা লেখেন তাহলে দেখতে পারবেন আমি যে এখানে সেলটা দিছি সেটার প্রুফটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, অফিসিয়াল লিখলেই হবে, ফয়সাল। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে না, নামটা ভুলেই যাচ্ছে, জাস্ট একটুখানি ওয়েট। আপনি কিভাবে সেল দিবেন সেটা আমি দেখাবো, একটু ওয়েট। আচ্ছা, তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম। ঠিক আছে, আমি যে নামটা এখানে দিয়েছিলাম,
আচ্ছা, এটা চলে আসছে, দেখেন এই যে আমার নামটা এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তো একটু লোড নেবে, আর ভিডিওটা লং হলে একটু কষ্ট করে দেখে নেবেন। আপনি যদি ক্লাইম করে থাকেন তাহলে আপনি যদি ডায়মন্ড পেয়ে থাকেন আপনার ভালো একটা প্রাইস হবে, অন্য কারোর কাছে সেল দেওয়ার দরকার নেই। তো দেখেন এটা আমি এখানে সেল অর্ডার দিয়েছিলাম, এটা এখান থেকে চলে গেছে, আমার সেল হয়ে গেছে। আমি যদি একটু এখানে ক্লিক করি তাহলে এখানে দেখি কি আসে। আচ্ছা, তো এখানে দেখেন আমার এই কার্ডটা শো হচ্ছে, আমি 9 দিন আগে এটা আর কি ক্লাইম করেছিলাম। দেন আমি সেল অর্ডার দিয়েছিলাম 0.08 ইথিরিয়ামে। তারপরে এটা সেল হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখেন 40 মিনিট আগে এটা সেল হয়ে যায় এই প্রাইসে, এবং কি ট্রানজ্যাকশন কোড সামথিং হবে আর কি এগুলো। তো এটা সেল হয়ে যায়, তো সেল হয়ে সরাসরি আমার অ্যাকাউন্টে ইথিরিয়ামটা চলে আসে। তো সেটা আমি দেখাই দিই। তো এখানে দেখতে পারতেছেন এই যে আমার অ্যাকাউন্টে বর্তমানে $32.52 মতো সামথিং ইথিরিয়াম রয়েছে, ঠিক আছে। তো এখানে যে আমি পেমেন্টটা পাইছি 0.08, তো এটার কোনো ট্রানজ্যাকশন নাই, ঠিক আছে। সো এখানে ট্রানজ্যাকশনটা আসলো না কেন আমি জানি না, হয়তো এরকমই হবে, ট্রানজ্যাকশন শো হয় না। তো এটা এখানে আমি পেয়ে গেছি। তো আপনি কীভাবে আপনার এটা সেল দেবেন, ডায়মন্ড কিংবা সিলভার এগুলো কীভাবে সেল দিতে পারেন, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট আপনি যদি মেটামাস্ক দিয়ে করেন তাহলে অবশ্যই আপনার মজিলা ফায়ারবক্স কিংবা আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর প্রয়োজন হবে, ঠিক আছে। তারপর আপনি যদি মেটামাস্ক দিয়ে যদি করতে চান তাহলে ওই জায়গায় দেখা যাচ্ছে আপনার যে ওয়ালেটের প্রাইভেট কিটা আছে, যে ওয়ালেটে আপনার কার্ডটা রয়েছে আর কি, সেটা সিলভার হোক যে কোনো কার্ড হোক আর কি রয়েছে, তো সেটার আপনার প্রাইভেট কিটা দিয়ে আপনার মেটামাক্সে লগ ইন করতে হবে। আর যদি সেটা যদি হয় আপনার যে অ্যাড্রেস প্রাইভেট কি, তাহলে আপনি মেটামাক্সে করতে পারবেন না। যদি ম্যানোমিক পাসওয়ার্ডটা হয় তাহলে ওইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো যাই হোক, আমি একেবারে একটা ইজি একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে সুবিধা এবং কি সহজে যাতে কাজটা করে নিতে পারেন। দেন আপনার এটা যাতে সেল অর্ডার কিংবা সেল যাতে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটা সরাসরি টাচ ওয়ালেট থেকে আপনি করতে পারবেন। তা আগে বলে রাখি, এটা যদি আপনি সেল দিতে চান তাহলে অবশ্যই আপনার একটু ফ্রি দেওয়া লাগবে, ঠিক আছে। তো একটু ফ্রি দিয়ে আপনার এটা কী করতে হবে, সেলে ফেলাতে হবে। আর এটা লিস্টেডিং বলা হয় আর কি, এখানে লিস্টেডিং করতে হবে আপনার। লিস্টেডিং করলে আপনার এটা সেল হয়ে যাবে। আপনি যদি ওইরকম প্রাইস দিয়ে দেন, তাছাড়াও যদি ওইরকম প্রাইস যদি কেউ যদি কিনে নেয় তাহলে তো হয়ে গেল। তো যাই হোক, এখানে আমার কতটুকু ফ্রি লাগছে সেটা আমি দেখাই। এখানে আমার টোটালে 2টা ট্রানজ্যাকশন করতে হয়েছে। প্রথম ট্রানজ্যাকশনে এখানে $5.73 মতো লাগছে আর কি, এটা আমি প্রথম ট্রানজ্যাকশন। আর 2 নাম্বারটা এখানে 69 সেন্টের মতো। তো টোটালে দেখা যাচ্ছে আমার $6.20-30 মতো হয়তো হবে আর কি কাটছে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টে এই পরিমাণে একটা ডলার রাখবেন। যদি আপনার ডায়মন্ড কিংবা প্লাটিনাম, তারপর আপনার গোল্ড এগুলো যদি হয় তাহলে আপনি চাইলে এদিকে সেল অর্ডার দিতে পারেন। তবে গ্যাস ফ্রিটা কমিয়েও দিতে পারবেন। তো সেটা কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা করবেন, এই যে আপনার ওয়ালেটে দেখে নেবেন আগে আপনার কোনটাতে আর কি ইয়াটা রয়েছে, আপনার কার্ডটা রয়েছে, সেটা আমি দেখাই দেব অন্য একটা ব্রাউজার থেকে। আচ্ছা ভিউয়ার্স, আমি অন্য একটা ওয়ালেটে চলে আসলাম। এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে সিলভার আছে, ঠিক আছে। সিলভারটা আপনি কীভাবে সেল দিতে পারেন, তবে একটা করে সিলভার সেল অর্ডার দিতে যায় না, আপনি অনেকটা লস খাবেন। যদি 5-10টা সিলভার থাকে তাহলে সেল অর্ডার দেবেন, আর গোল্ড 2-1টা মিলে তারপর সিলভার মিলে একসাথে অর্ডার দেবেন, তাহলে ভালো একটা প্রাইস কিংবা আপনার একটু লাভ হবে। একটা করে সেল অর্ডার দিতে গেলে লস খাবেন। এই যে নর্মাল যেগুলো আছে সিলভার, তারপর হচ্ছে আপনার আরেকটা কী জানি আছে, নাম মনে নাই, ট্রাউজার নাকি কী জানি, বাউন্স হবে আর কি। যাই হোক, তো এখান থেকে আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এই যে এখানে মেনু আইকন আছে, এখানে ক্লিক করবেন, ডিপ ব্রাউজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা সাইডের কথা বলছিলাম, ওই সাইডে আমাদের যেতে হবে, ঠিক আছে। ওপেন এস ই নাকি, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনার এই যে সাইটটিতে আসতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আসতে পারবেন। আর তাছাড়াও এখান থেকে সহজ পদ্ধতি আর কি ওইটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আসবেন, আসার পর উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন তারপর এটাতে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। আর আপনি যদি কাউকে দিতে চান তাহলে এখান থেকে আপনি সেন্ড করে দিতে পারবেন। দেন উপরে দেখতে পারবেন একটা 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। 2টা অপশন পেয়ে যাবেন, আর নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে যে সিলভারটা রয়েছে কিংবা আপনার এখানে যে কার্ডটা থাকুক না কেন, এটা এখানে শো হবে। আর যতগুলো থাকবে আপনার ওয়ালেটের মধ্যে সবগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। দেন তার পরবর্তীতে আপনি এখানে কী করবেন, এই যে উপরে এরো আইকন আছে, এই যে আইকনটা এখানে একটা ক্লিক করবেন।
তারপর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আর নতুন করে আপনার কোনো রকম অ্যাকাউন্ট খুলতে হবে না, অ্যাকাউন্ট খোলার কোনো রকম প্রয়োজন নাই, যেহেতু আপনি টাচ ওয়ালেট দিয়ে করতেছেন, আপনার এটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে থেকে আপনি সেলে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটু লোড নিচ্ছে, জাস্ট ইট ওয়েট। আমাদের সিলভারটা চলে আসবে, হ্যাঁ চলে আসছে। তো এখান থেকে আমাদের এই যে আপনারা এখানে ফান্ডের এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটে কত ডলার আছে সেটা এখানে শো হবে, মানে ইথিরিয়ামের পরিমাণটা এখানে শো হবে। দেন আপনি যদি সেল দিতে চান তাহলে এখান থেকে কী করবেন, এই চিত্রের উপরে একটা ক্লিক করবেন। আর যদি অনেকগুলো থাকে তাহলে সবগুলোতে টিকমার্ক দিয়ে আপনি একসাথে চাইলে সেল অর্ডার দিতে পারেন। তো এটার উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে সেলে ক্লিক করবেন। তো এখানে একটু লোড নেবে, আর অবশ্যই আপনার নেট কানেকশনটা একটু ঠিক করে নেবেন, আর ইথিরিয়ামটা অবশ্যই লাগবেন, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে টোটাল আপনি 3-4টা অপশন দেখতে পারবেন। তো প্রথম যেটা থাকবে আপনি ওইটাই রাখবেন। এখান থেকে আপনি সেট প্রাইস, এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি একটা প্রাইস দিয়ে এটা সেল অর্ডার দিতে পারেন, ঠিক আছে। আর তাছাড়াও নিচে আদারওয়াইজ অনেক অপশন আছে, দেখিয়ে নেবেন। তো সেগুলো দেখার প্রয়োজন না, একেবারে সহজ যেটা সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন, এখানে DI, ঠিক আছে, ডাই টোকেন আছে, তারপরে USDC আছে। তো এখান থেকে ইথিরিয়ামটা আপনি সিলেক্ট করবেন। আপনি যেটা দেন সেটার মাধ্যমে সেল হবে, আপনার ওয়ালেটে ডলারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ইথিরিয়ামটাই দেখাই। তো ইথিরিয়াম দিয়ে দেবেন আর কি। তো এটা ধরেন আপনার এটা সিলভার না, আমি যেটা সেল দিয়েছি ধরে নেন কিছুক্ষণের জন্য আর কি, এটা ডায়মন্ড, ঠিক আছে। তো ডায়মন্ড, তো আমি এটা সেল অর্ডার দিতে চাচ্ছি 0.7-এ, ঠিক আছে। মানে এক্সাম্পল আর কি, আপনি ধরে নেন যে এটা আমি ডায়মন্ড সেল দিতে যাচ্ছি। তো এখানে প্রাইসটা আমি দিয়ে দিলাম, আপনার ইচ্ছে মতো আপনি একটা প্রাইস দিয়ে দেবেন, ঠিক আছে। তো প্রাইস দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এক্সট্রা একটা প্রাইস বসাতে পারেন, তবে ওইগুলো দরকার নাই। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে প্রাইস আপনি বেশি দিয়ে যদি সেল অর্ডার দিয়ে দেন, পরবর্তীতে আমাকে এসে যদি বলেন যে ভাই সেল হয় না কেন, তাহলে কিন্তু আমি কোনো রিপ্লাই দেবো না, ঠিক আছে। আমি আগে থেকে বলে দিই, আপনি এটা সেল অর্ডার দিলে আপনার দেখা যায় 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। আর আপনি যদি মার্কেটের তুলনায় যদি একটু লো একটা প্রাইসে যদি দিয়ে দেন, তাহলে দেখবেন 10 থেকে 15 মিনিটের ভিতরে সেল হয়ে যাবে, যেটা কিনা আমি সেল করেছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রাইসটা দেবেন। প্রাইসটা দেওয়ার পর এখানে প্রাইসটা শো হবে, এটা আপনার লিস্টেডিংয়ের যে অপশনটা, এখানে এটা আপনার লিস্টেড করাতে হবে। তার জন্য আপনি কী করবেন, এই যে এখানে পোস্ট ইউর লিস্টেডিং আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনার ডায়মন্ডটা শো হবে, যেটাই দেন না কেন। এটা আমি সিলভার দিয়েছি, সিলভারটা আর কি শো হচ্ছে। তো এখানে এটা যখনই লোড নেবে, লোড নেওয়ার পর সরাসরি আপনার ওয়ালেট থেকে অটোমেটিকলি ওয়ালেটের এখানে চলে আসবে। এখান থেকে আপনার একটা ফ্রি দিতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে সেল করবেন, এটা হচ্ছে আপনার লিস্টেডিং করার জন্য একটা ফ্রি দিতে হবে, ঠিক আছে। তো আপনার ওয়ালেটে আমি আগে বলছি সেই পরিমাণে একটা অ্যামাউন্ট রাখবেন, আর উপরে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে $5 দেখছেন না যে গ্যাস ফ্রিটা, আমি যদি এখান থেকে একটু কমায় দিই, এখানে 25 দিয়ে দিই, তারপর এখানে আচ্ছা এখানে আমি 30,000 মতো দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে তারপর সেভ। তো এখানে দেখবেন একেবারে প্রাইসটা অনেকটা কমে গেছে, মানে ট্রানজ্যাকশন ফ্রিটা, ঠিক আছে। এখানে দেখেন 28 সেন্টে চলে আসছে। তবে এরকম করলে আপনার ট্রানজ্যাকশনটা অনেকটা লেট হবে কমপ্লিট হতে। তো যা চাই তারা সেটাই দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আরেকটা অপশন আসবে এরকমই, আপনার আবারও কী করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ওই আপনার এখন যেটা দেখালাম আর কি। তো এভাবে আপনার ওই অপশনটাতে আবার নিয়ে যাবে। প্রথমে একবার তো আপনি ফ্রি দেবেন, পরবর্তীতে আরেকবার আপনার কাছে ফ্রি চাবে, তখন এই যে 50, 60, 70, $1 মতো ফ্রি যাবে, সেটা আপনি কী করবেন, দিয়ে দেবেন, ঠিক আছে। তো একটু ভালো করে বুঝছেন। দ্বিতীয়বার আপনার অল্প পরিমাণে ফ্রি দিতে হবে। প্রথমবার দেখা যায় 2, 4, $5 মতো ফ্রি দিতে হবে। দ্বিতীয়বার আপনার 50 থেকে 60 এবং কি $1 মতো ফ্রি দিতে হবে, ঠিক আছে। সো 2বার আপনার ফ্রি দিতে হবে। তো ফ্রি দেওয়ার পর এটা আপনার মোটামুটি কিছুটা কমপ্লিট। তার পরবর্তীতে যে অপশনটা আসবে, আমি স্ক্রিনশট রাখি নাই, তার পরবর্তীতে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনাকে বলবে যে আপনার ইমেলটা দেওয়ার জন্য, আর হচ্ছে আপনার নিকনেম দেওয়ার জন্য, ঠিক আছে। সো আপনার ইমেল আর হচ্ছে আপনার নিকনেম দেওয়ার জন্য। যেমন এখানে আমি ইমেলটা দিছি, আমার এই ইমেলটা দিয়ে দিছি, দেখি তো আসে কি না। আচ্ছা, এটা আসে না, আমি ইমেলটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর তারপর হচ্ছে নিকনেমটা দিয়ে দিয়েছিলাম, আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছিলাম। তো 2টা অপশনই পাবেন, আপনার ইমেল দিবেন, তারপর হচ্ছে আপনার নিকনেম দিবেন, ঠিক আছে। আপনার নামে শেষে 1 2 3 4 লাগাই দিবেন, লাগাই দিলে আপনার এটা কমপ্লিট। দেন নিচে একটা অপশন পেয়ে যাবেন কনফার্মের, তো ওই যে ক্লিক করে দিবেন, তাহলে এটা হবে কি আপনার সেল অর্ডারে চলে যাবে, ঠিক আছে।
তো আপনি যখন এই ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ইউজার নেমটি আপনি দিয়ে দেবেন, আপনার নিক নেমটা দিয়ে দেবেন, তারপরে এই ওয়েবসাইট থেকে একটা মেল আসবে, এখানে বলবে যে ভেরিফাই মাই মেল। ওকে, সো এখানে ক্লিক করতে হবে না, জাস্ট একটা মেল দিবে, আপনি যে মেলটা দিয়েছেন সেটা কনফার্ম করার জন্য আর কি, আপনাকে বলবে যে এটা ভেরিফাইড করার জন্য, ঠিক আছে। তো এটা ভেরিফাইড না করলে হবে। তো ভিউয়ার্স আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো আমি যেটা দেখাইলাম, তো আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি সেল অর্ডারটা দেন তাহলে সেল হয়ে যাবে। অবশ্যই প্রাইস মার্কেটের তুলনায় একটু কম দিয়ে দিবেন, তাহলে সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এখনও কিন্তু আমার এখানে কিন্তু একটা ডায়মন্ড আছে, সেটা যদি আমি দেখাই, এটা কিন্তু চাইলে আমি এখনকার প্রায় $150 সেল দিতে পারবো, ঠিক আছে। তো আমি কিন্তু সেল দিচ্ছি না, এটা আগে পরে যদি প্রাইস বাড়ে তখনই সেল দেবো, তার আগে সেল দেবো না। তো যাই হোক, যারা পাইছেন আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে সেল দিয়ে রাখতে পারেন, এখনকার সেল অর্ডার দিয়ে দেন, ভবিষ্যতে যদি এটা প্রাইসটা বাড়ে তখন এটা সেল হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, যারা নাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন না, একটু কষ্ট করে জয়েন করে নেবেন। এখানে দেখতে পারতেছেন ভালো কিছু পাচ্ছি না, ভিডিও দিচ্ছি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর। তো এখানে যদি জয়েন হন, এখানে যে লিমিটেড অফারগুলো আছে এখানে শেয়ার করে থাকি, এখান থেকে আপনি জয়েন করে ভালো একটা আর্নিং করতে পারবেন, যেগুলো কিনা ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে, মানে সীমিত সময়ের জন্য আসে আর কি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ভিডিওর মাঝখান দিয়ে যেটা বলছিলাম যে এটা সেল অর্ডার দেওয়ার পর আমাকে বলতে পারবেন না যে এটা ভাই সেল হচ্ছে না কেন। আপনি মার্কেটের তুলনায় যদি একটু প্রাইস কমিয়ে দেন তাহলে এটা আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ইনস্ট্যান্ট বলতে আপনার 30 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে সেল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি মার্কেটের তুলনায় যদি বেশি অর্ডার দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেকটা সময় ওয়েট করতে হবে, এটার প্রাইসে ওই পর্যন্ত গেলে আপনার এটা সেল হবে, তার আগে না, ঠিক আছে ভিউয়ার্স। তো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।